এখন হচ্ছে অ্যানিমেশনের ম্যাথ। এখন দেখি কিভাবে করা যায় একটা ম্যাথ। সেটা হচ্ছে x অক্ষ y অক্ষ, x অক্ষ y অক্ষ, x = p আর y = q। এই চারটা রেখা দ্বারা একটা সীমাবদ্ধ ক্ষেত্র বলছে। ওকে, তাহলে এটা আঁকা ট্রাই করি। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 13-14 সালের কোশ্চেন, অ্যাডমিশনের কোশ্চেন। আচ্ছা দেখি, x অক্ষ তো বুঝলাম, এটা x ও x প্রাইম, এটা হচ্ছে y ও y প্রাইম। ওকে, তারপর বলছে এই জিনিসটা, সেটা কি x = হচ্ছে p। তাহলে x = p এর সমীকরণ আমরা কি জানি? x = p এর সমীকরণ হচ্ছে এরকম একটা ধরে নেব, এই x = p, এটা হচ্ছে x = হচ্ছে p। ওকে, আবার কি বলছে y = q, ধরে নিলাম এটা হচ্ছে y = q, y = q। ওকে, x = p এটা হবে, y = q যে এটা হবে, এটা আগের যে ভিডিও ছিল এটাতে পড়ানো হয়েছে। এখন বলছে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। ওকে, তাহলে এটা হচ্ছে p অংশ আর এটা হচ্ছে q অংশ। তাহলে দেখতেছি মোটামুটি আয়তাকার একটা আয়তাকার বর্গ যেটাই বলে না, তো নরমালি আয়তাকার বস্তুর মতো দেখতে এই জিনিসটা ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য ধরলাম এটা, এটা ধরলাম প্রস্থ, তাহলে হচ্ছে pq দাঁড়াইতেছে। তাহলে হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই pq। নরমালি হচ্ছে এই কোশ্চেন দিয়ে ম্যাথগুলো আসতে পারে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যতগুলি ইউনিভার্সিটি আছে আর কি, এগুলিতে আসবে। এখানে দুটো সরলরেখার মধ্যবর্তী যে কোণ সূক্ষ্মকোণ, সেটা হচ্ছে আমার হিসেব বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই দুটো সমীকরণ দিকে খেয়াল করুন। এই দুটো সমীকরণ, এইটা আর এইটা, এটা থেকে হচ্ছে m গুলি আগে বের করা লাগবে। তাহলে m বা ঢালগুলি বের করার চেষ্টা করি আগে। প্রথমটা কত? এই প্রথমটা হচ্ছে y = হচ্ছে 3x + 7, বা এটা যদি এটার সাথে তুলনা করি যে mx + c, তাহলে এটার সাথে তুলনা করে আমি কি পাবো যে m1 ধরলাম 3, এই যে এটার সাথে এটা তুলনা করে আমরা পাইলাম যে এটার সাথে এটা তুলনা করে আমরা হচ্ছে পাইলাম কত, এটা হচ্ছে 3, এটার সাথে এটা। তারপর যেটা আছে সেটা হচ্ছে কত, তারপর হচ্ছে 3y - x, তাহলে 3y - x = এটারে এই ফর্মে নিয়ে যাব, এই সমীকরণটাকে এই ফর্মে নিয়ে যাব। যদি এই ফর্মে নিতে চাই তাহলে কি আসে, 3y = হচ্ছে x + 8 বা y = হচ্ছে 1/3x + 8/3। তাহলে এখানে m2 পাই গেলাম, কত m2 পাই গেলাম। m2 এর মান হচ্ছে 1/3। আমরা জানি যে মধ্যবর্তী কোণের যে সূক্ষ্মকোণের যে সূত্রটা, সেটা কি, সেটা হচ্ছে সেটা ছিল এরকম যে tan θ = 1 m1 - m2, m1 - m2 / 1 + m1 * m2। তাহলে থিটার মানটা কত হয়, tan ইনভার্স। প্রথমে হচ্ছে 3 থাকে, এই যে এই m1 হচ্ছে 3, এই 3টা বসাবো, 3 - m2, m2 এর মান কত, 1/3, এই 1/3 বসালাম। তারপর হচ্ছে 1 + 3 × 1/3, তাহলে আলটিমেটলি কি থাকবে, tan ইনভার্স 3 যদি লসাগু করি 3 × 3 = 9 - 1, আর এটা হচ্ছে 1 + 1, এই 3 কাটা গিয়ে আমার শুধু এখানে 1 থাকতেছে। তাহলে কি থাকতেছে, tan ইনভার্স এটা হচ্ছে 3 আর উপরে হচ্ছে 8, নিচে কত 2, তাহলে কত থাকবে, tan ইনভার্স 8/3 * হচ্ছে ½ তাহলে 4 × 2 হচ্ছে 8। তাহলে আমার আলটিমেট রেজাল্ট আসছে tan ইনভার্স 4/3। তাহলে এটা হচ্ছে অ্যানসার। এটা ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 8-9 সেশন আসছিল, 08 09 এই সেশনে এই ম্যাথটা আসছিল। খুবই সিম্পল ম্যাথ, জাস্ট একটু ঠান্ডা মাথায় করলেই হবে। তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে যে বি এর মান নির্ণয় করার জন্য যদি সমরেখা হয়। ওকে, তো নরমালি সমরেখা করার ক্ষেত্রে আমরা হাফ অফ লেখা ত্রিভুজের যে ক্ষেত্রফল সূত্র ছিল ওটা ইউজ করতাম। ওটা ইউজ করে
আমরা ম্যাথে করতাম নরমালি, কিন্তু এটাতে এত ভেতরে যাব না। এই যেটা জিনিস খেয়াল করি, এটা এই যে এইটা আর এইটা একই রেজাল্ট আসবে, ওইটা দিয়ে করলে একই রেজাল্ট আসবে, এভাবে করলে একই রেজাল্ট দিয়ে আসবে। এইটা আর এটা, এই যেটা পয়েন্ট খেয়াল করি, একটা হচ্ছে 2 minus 2x, আর একটা হচ্ছে 2b minus 2x। এই দুটোর ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ভুজগুলি সমান দেখা যাইতেছে। এই যে ভুজগুলি সমান, ওই ক্ষেত্রে কোটিগুলি, যে কোটিগুলো আমার সমান হবে, এই দুটো কোটিও সমান হবে। তাহলে লিখতে পারবো 2 minus 2x ইকুয়াল হচ্ছে b minus 2x, বা এই 2x যদি কাটাকাটি হয়ে যায় তাহলে b এর মান 2 থাকে। তাহলে ডাইরেক্ট b এর মান আমরা বের করতে পারলাম যে b এর মান হচ্ছে অ্যানসার হবে 2। এখন এটা যদি আমরা ত্রিভুজের সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করি তাও হবে, একই রেজাল্ট আসবে দুইটা দিয়ে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 9 সেশনের একটা ম্যাথ, সেটা হচ্ছে x অক্ষের ঢাল কত। তো x অক্ষের ঢাল কত? ঢাল মানে হচ্ছে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। নরমালি x অক্ষের সাথে x অক্ষ, এটার সাথে এটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেহেতু এটার মান হচ্ছে 0। 0 ডিগ্রি কোণ উৎপন্ন করার কারণে m ইকুয়াল টু tan থিটা, tan থিটার মান যদি 0 ডিগ্রি হয়, tan 0 এর মান হচ্ছে 0, ওই হিসাবে এটার মান হবে 0। ওকে। আর যদি বলে যে y অক্ষ, কোন সময় যদি বলে যে y অক্ষের ঢাল কত, সেটা হচ্ছে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মান কত? tan 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি, এটার আসলে ঢাল নাই। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 9 দশে আসছিল, সেটা যে 2y plus 5 ইকুয়াল 0 রেখা কোন অক্ষের সমান্তরাল। আগে y এর মানটা একটু বের করি। 2y plus 5 ইকুয়াল 0, বা 2y ইকুয়াল হচ্ছে -5, বা y ইকুয়াল হচ্ছে -5/2। এটা কি দেখতে এরকম না যে y ইকুয়াল টু b, এটা তো একটা যেকোনো ধ্রুবক, তাহলে y ইকুয়াল টু b হলো না। তো আমরা y ইকুয়াল টু যদি b হয়, আমরা জানতাম যে y ইকুয়াল টু b রেখার সমীকরণ হচ্ছে এরকম দেখতে। এটা ছিল যে y ইকুয়াল টু b, এটা ছিল y ইকুয়াল টু b। তাহলে এটা হচ্ছে এই যে x অক্ষ, এই যে x অক্ষ, এই x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এই রেখাটা। তাহলে এটার কারেক্ট অ্যানসার হবে যে কোন অক্ষের সমান্তরাল, যে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। সহজ কথা যদি বলতে চাই, যদি এখানে x এর মান না থাকে তাহলে x অক্ষের সমান্তরাল, যদি y এর মান না থাকে তাহলে y অক্ষের সমান্তরাল। আচ্ছা, এটা একই ইউনিভার্সিটিতে রিপিট আসছিল, ঠিক আছে এই ম্যাথটা। তো নরমালি আমরা জানি যে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কই থেকে, মূলবিন্দু থেকে। যদি এরকম হয় তাহলে অ্যারেঞ্জমেন্টটা বলছিলাম থিওরি পড়ানোর সময়, যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এরকম, এই যে মূলবিন্দু থেকে আমি হচ্ছে এইটার উপর লম্ব টানলাম, সেটা যদি এরকম হয় তাহলে এই যে এই সমীকরণ, এই সমীকরণ এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম, x cos আলফা। আলফাটা কি? আলফাটা ছিল মূলবিন্দু থেকে এদিকে কোণ উৎপন্ন করে, এই যে আলফা, x cos আলফা প্লাস হচ্ছে y sin আলফা। আর লম্বের যে দৈর্ঘ্য এই এতটুকু, এই যে লাল এতটুকু, এটা হচ্ছে p, এই কোণটা হচ্ছে p। তো নরমালি সমীকরণ হচ্ছে যে মূলবিন্দু থেকে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 3 একক। তাহলে অ্যানসারটা হবে এরকম, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু 3। এটা হচ্ছে কারেক্ট অ্যানসার। নরমালি যদি থাকে তাহলে এটাই হবে। আচ্ছা, আরো সহজ করি, সেটা হচ্ছে এখানে অ্যানসার নরমালি এখানে যেই এ বি সি গুলি অপশনগুলি দেওয়া থাকবে, একটা থাকবে এইটা, বাকি থাকবে হচ্ছে নরমাল যে ম্যাথ, যে x প্লাস y ইকুয়াল টু 3, এরকম সমীকরণ দেওয়া থাকবে। যদি কিনা এরকম হয় যে সবগুলি হচ্ছে এরকম x প্লাস y আকারের, কোনো cos আলফা বা sin আলফা নাই, cos আলফা আর sin এর মাত্র একটাতে, তাহলে ওইটাই হবে রাইট অ্যানসার। আচ্ছা, এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যে ম্যাথগুলি আসে ওগুলি একটু দেখি। দুটো সমীকরণ দেওয়া আছে, বলছে দুটো সমীকরণ একই সরলরেখা প্রকাশ করে এবং আলফা আর পি এর মান প্রকাশ আর কি বের করতে বলছে এই দুটো থেকে। আর আসছিল হচ্ছে চুয়েটে হচ্ছে 4-5 সেশন আসছিল। ওকে, তাহলে কি বলা যায়, এটাকে দেখি এটা কি ভাঙানো যায়। x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু হচ্ছে p, বা এটা একবার লেখা যাবে হচ্ছে p বাই cos আলফা, এটা লেখা যাবে হচ্ছে p বাই
sin alpha is equal to 1 আবার এইটারে একটু পরে আসি সেটা হচ্ছে এই যে এটা তো এটা গেল আর এই যে এটা ছিল এটা লেখা যাবে হচ্ছে 3x plus root 3y plus 2 is equal to 0 বা এর পরে লেখা যাবে হচ্ছে x by minus 2 by 3 আর এটা লেখা যাবে হচ্ছে y by minus 2 by root 3 is equal to 1 আমরা জানি দুইটা যখন সমীকরণ একই সরলরেখায় প্রকাশ করব তখন তাদের এই x y এদের সহগগুলোর অনুপাত হচ্ছে সমান থাকবে সহগগুলোর অনুপাত হচ্ছে সমান থাকবে তাহলে x এর সহগ এখানে কি আছে এইটা কনসিডার করি এটার সাথে যদি কনসিডার করি তাহলে এটার সাথে হচ্ছে এটা পাবো এটার সাথে এটা আর এটার সাথে এটা সমান হবে এটাইগুলো এটা লেখা যাবে আর এটাইগুলো এটা লেখা যাবে যদি লিখতে পারি তাহলে কি কি পাই চল করে দেখি একটু কি পাবো যে p by cos alpha is equal to হচ্ছে -2 by 3 বা cos alpha is equal to হচ্ছে -3p by 2 এটা হচ্ছে 1 নং আবার p by sin alpha is equal to হচ্ছে -2 by root 3 বা sin alpha is equal to হচ্ছে root 3 by 2 minus root 3 by 2 এখন এটা হচ্ছে 2 নং এখন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করতেছি তাহলে কি কি পাবো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা is equal to হচ্ছে 3p স্কয়ার বাই 4 প্লাস এটা হচ্ছে ভুল বলছি 3 ছিল তাহলে 9p স্কয়ার বাই 4 হবে 9p স্কয়ার বাই 4 বা হচ্ছে 3p স্কয়ার বাই 4 আমি এখানে লসাগু পাবো হচ্ছে 4 আর 9 আর 3 হচ্ছে 12 আবার এই cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা এর মান হচ্ছে 1 আমরা জানি ছোটবেলা থেকে জানি 19 থেকে জানি ওকে 3 4 12 তাহলে হচ্ছে 3p স্কয়ার বা এখানে p স্কয়ার বলতে কি বোঝাচ্ছে 1/3 আর p যেহেতু হচ্ছে লম্বের দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্য যদি পজিটিভ হয় এজন্য আমরা লিখতে পারবো p এর মান হচ্ছে 1/√3 এটা আচ্ছা আগের অংশটুকু থেকে এই যে 2 নং যে ছিল এই 2 নং আর এই p এর মান তো পাইছিলাম 2 নং হতে কি পাই 2 নংকে বড় করি তাহলে কি পাবো sin স্কয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 3p স্কয়ার বাই হচ্ছে 4 বা p স্কয়ার মানে কত 1/3 স্কয়ার মানে হচ্ছে 1/3 তাহলে কাটাকাটি দেওয়া যায় উপর নিচে হচ্ছে 4 থাকে তাহলে কত থাকে 1/4 ওকে যদি 1/4 থাকে এটা হচ্ছে কত এটা হচ্ছে 1/4 নিলাম বড় করে দিলে কত থাকে sin আলফা ইকুয়াল হচ্ছে 1/2 মানে আমরা এটা বলতে হাফ শুধু আর কি আর এরপর যদি আমরা আলফাটা করি তাহলে হচ্ছে sin ইনভার্স হাফ sin ইনভার্স হাফ বললে sin কত ডিগ্রির মান হাফ sin 30 ডিগ্রির মান হাফ তাহলে আলফার মান হচ্ছে 30 ডিগ্রি তাহলে আলফা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি আর হচ্ছে p এর মান হচ্ছে 1/√3 এটাই এটা থিওরির ম্যাথ ছিল এটা হচ্ছে সাস্টের ম্যাথ সাস্টে হচ্ছে 12 13 সালে আসছিল এই ম্যাথটা হচ্ছে সাস্টে 12 13 সালে আসছিল সাস্টের ম্যাথ 12 13 সালে এই ম্যাথটা আসছিল ওকে এখন কোশ্চেনটা কি বলছিল m ঢাল ভালো কথা এবং x অক্ষের ছেদক অংশ b হলে সমীকরণটি কত হবে y এটা চারটা অপশন আছে তো চারটা অপশনের ভিতরে আসলে কোনটা একটু ডিফিকাল্ট সাস্টের ম্যাথগুলো একটু এরকমই হয় একটু ঘোরানো হয় আচ্ছা দেখি কি বলছে এটা তো আমার x অক্ষ এটা y অক্ষ লিখতে লিখতে আমরা অনেক কিছু করে ফেলছি এখন দেখি বলছে কি যে m ঢাল এবং x অক্ষের ছেদক অংশ বলছে কি x অক্ষ থেকে কাটে ভালো করে খেয়াল করতে হবে যে x অক্ষের ছেদক অংশ তাহলে x অক্ষের যদি ছেদক অংশ হয় তাহলে ধরলাম x অক্ষ থেকে এদের অংশ কেটে নিয়েছি এটা হচ্ছে b এর মান এদের অংশ কেটে নিয়েছে আবার কি বলছে যে m ঢাল বিশিষ্ট তাহলে রেখাটা হচ্ছে এরকম একটা রেখা এই এরকম একটা রেখা হচ্ছে আমার সরল রেখাটা
ওকে, এটা হচ্ছে ঢাল বিশিষ্ট হচ্ছে কত, এটা হচ্ছে এই, এটা গেল চারটা অপশন। এই হচ্ছে আমার রেখাটা, এটার সাথে কোণ করে থিটা। তাহলে এটা কি বলা যাবে, এই যে পয়েন্টটা, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে x আর y। এটা আমরা জানি যে কোনো একটা পয়েন্ট যদি ধরি তাহলে এটা হচ্ছে x আর y, মানে এই সরলরেখার একটা উপর একটা বিন্দু হচ্ছে x আর y, ওটা থেকে লম্বটা নাম এদিকে। তাহলে এটা যদি O হয়, এটা যদি A হয়, আর এটা যদি B হয়, O A B ভিতরে tan থিটা পাবো না। tan থিটা ইকুয়াল টু কত ছিল নরমালি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এই এতটুকু আর ভূমি হচ্ছে এতটুকু, তাহলে হচ্ছে OB, OB বাই AB। ভালো কথা, tan থিটা মানে হচ্ছে m, এটা আমরা জানি। OB কতটুকু, OB মানে হচ্ছে x অক্ষ থেকে উপরে দিকে কতটুকু গেছে, y পরিমাণ গেছে। ওকে, AB হচ্ছে এতটুকুর মান, এইখান থেকে এইখান পর্যন্ত, তার মান হচ্ছে x পুরোটা। এইখান থেকে এটার মান হচ্ছে b। তাহলে এতটুকু কত, এই যে এতটুকু, এতটুকু কত, এই পুরোটা তো x, এই পুরোটা হচ্ছে x, এতটুকু আবার b। তাহলে এটা হচ্ছে x থেকে b বাদ দিলে যা থাকে তাই, তাহলে এতটুকু অংশ হচ্ছে x মাইনাস b। তাহলে ab এর মান হচ্ছে x মাইনাস b। তাহলে কি কি পাই, যে y ইকুয়াল টু, যদি আর গুণন করি তাহলে m x মাইনাস b, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণটা। তাহলে অপশনটা হবে এই c এর মানটা। সাস্টেন ম্যাথমেটিক্স এরকমই হবে, একটু গাড়াই করতে হয় আর কি, আর কিছু না। আর এরকম ম্যাথ করবা। আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে একটি সরলরেখা এই দুইটা বিন্দু দিয়ে যায় আর অক্ষ দুইটার মধ্যবর্তী অংশ খণ্ডিত করে। তাহলে হচ্ছে ধরলাম সরলরেখাটা হচ্ছে এটা, এই সরলরেখাটা, এটা হচ্ছে a অংশ কাটলো x অক্ষ থেকে আর y অক্ষ থেকে b অংশ কাটলো। তাহলে ধরে নিলাম যে সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম, x বাই a প্লাস হচ্ছে y বাই b ইজ ইকুয়াল টু 1, এর আমরা এক নাম। ওকে, এখন এই যে সমীকরণ, এই যে সরলরেখাটা বলছে, কোশ্চেনটা বলছিল যে অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ, তাহলে হচ্ছে এতটুকু, এই এতটুকু অংশ আমার হচ্ছে বের করতে বলছে। এতটুকু অংশ হচ্ছে, এটা তো একটা ত্রিভুজ উৎপন্ন করছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এতটুকু অংশ হবে কতটুকু, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আর এক নং যেহেতু হচ্ছে মাইনাস, এক নং মাইনাস 1 3, এই বিন্দুগামী বলে আমরা কি পাবো, বিন্দুগামী বলে কি কি পাই, x বাই মাইনাস, সরি x এর জায়গায় মাইনাস 1 করবে, তাহলে মাইনাস 1 বাই a প্লাস হচ্ছে 3 বাই b ইজ ইকুয়াল টু 1। এটা থেকে একটা জিনিস করব, সেটা হচ্ছে 3 বাই b মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই a, এটার উপর নিয়ে গেছি আর a 1 বাই পাশে নিয়ে আসছি। তাহলে কত থাকতেছে b আর কত, এই 3 মাইনাস b ইকুয়াল টু 1 বাই a, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে b বাই 3 মাইনাস b। এটা 2 নং দিয়ে রেখে দিলাম, এটা 2 নং দিয়ে রেখে দিলাম। ওকে, এখন এই এক নং তো 1 মাইনাস 3 বিন্দুগামী বলে এই কাহিনী ঘটলো। এই এক নং 4 মাইনাস 2 বিন্দুগামী হলে কি কি পাওয়া যায়, 4 বাই a প্লাস মাইনাস 2 বাই b ইজ ইকুয়াল টু 1, বা 4 বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2 বাই b। 4 বাই, এবার হচ্ছে a এর জায়গায় এই মানটা বসাই দিব, b বাই 3 মাইনাস b, বা এটা কত থাকে খেয়াল করি, এটা হচ্ছে b প্লাস 2, আর এটা হচ্ছে 4 ইন্টু 3 মাইনাস b বাই b, এতটুকু থাকতেছে। এখানে b প্লাস 2 বাই b, অনেক বড় করে সমাধান করতেছি, একটু ধৈর্য সহকারে বোঝা লাগবে। এই b আর এই b কাটা, তাহলে 3 4 12 মাইনাস হচ্ছে 4b, আর এটা হচ্ছে b প্লাস 2, বা 12 মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4b প্লাস b, বা 5b। আর এই 12 মাইনাস 2 মানে 10, 10
ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 2, তাহলে বি এর মান দাঁড়াচ্ছে 2। বি এর মান যেহেতু 2 দাঁড়াইতেছে, এটা এখানে বসাইলে আমরা এর মানটা পাবো, সেটা কত 2/3 - 2 বা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 2। তাহলে এর মান 2 পাইলাম, বি এর মান 2 পাইলাম। তাহলে এর মান 2, বি এর মান যখন 2 পাইলাম, তখন হচ্ছে আমার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে কত, সেটা হচ্ছে √a² + b² বা √2² + 2² বা হচ্ছে 4 + 4 বা 8 বা 4 দুগুণে 8, তাহলে 4 × 2 বা হচ্ছে 2√2। তাহলে 2√2 হচ্ছে আমার এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত 2√2, এটা হচ্ছে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আচ্ছা, এখন হচ্ছে বোর্ডেক্সের হচ্ছে 9 সালে একটা কোশ্চেন আসছিল, বোর্ডেক্স 9 সালে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে যে y + x = 0 রেখাটি x এর সাথে কত রেট কোণ উৎপন্ন করে। আমরা জানি যদি এরকম কোনো সমীকরণ দেওয়া থাকে, আমরা নরমালি y = mx বা y = mx + c আকারে নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা কি পাবো, y + x = 0 বা y = হচ্ছে -x। ওকে, -x মানে হচ্ছে y = m, m এর কথা চিন্তা করি, মনে মনে -1 আছে, তাহলে m এর মান হচ্ছে -1 বা m মানে কত, tan θ, তাহলে -1, তাহলে θ মানে কত, tan ইনভার্স -1। এখন tan ইনভার্স -1 যদি আমি ক্যালকুলেটরে চাপি, তাহলে হচ্ছে রেজাল্ট আসবে -45 ডিগ্রি। -45 ডিগ্রি মানে হচ্ছে -45 ডিগ্রি মানে হচ্ছে আমার এটা প্লাস করতে হবে, প্লাস করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে এটা বাদ দিব। কোনটা অ্যাকচুয়ালি এই বরাবর আছে, মাইনাস বলতে আমার কোন যেটা আসছে সেটা হচ্ছে এইটা আসছে, এই যে এই মানটা আসছে, এই মানটা আসছে আর কি আমার। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এই মানটা, তাহলে 180 থেকে -45 এটা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 135 ডিগ্রি। এটা হচ্ছে আমার এই জিনিসটার মান, এই x এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটার মান। থ্রি 3.5 নং চ্যাপ্টার এখানেই শেষ হবে, এরপর হচ্ছে 3.6 শুরু করবো ইনশাআল্লাহ।